দিন পরে ঈদ, তাও তাকে কাপড় চোপড় কোনো কিছুই দিতে পারতেছি না। বাপ মা সবাই আশায় বসে আছে, কিন্তু আমরা বাড়িতেও যাইতে পারতেছি না। বাচ্চা বাসা থেকে ফোন দিতেছে, আম্মু আয়ো যাই গিয়ে মার্কেট করে দাও, কিন্তু যাইতে পারতেন খালি আশ্বাস দিতেছে থাকো আসতেছি রাত্রের ভিতরে আসবো। সামনে ঈদ, বাচ্চারা আছে, বাচ্চাকে কাপড় চোপড় কিনে দিতে বাড়ি যাওয়া চাচ্ছিলাম, বাড়ি যাওয়া পারতেছি না। সন্তান তাকে আছে তো, এখান থেকে টাকা পাবো, নিয়ে যাবো, মার্কেট করে দেবো, জামা কাপড় কিনে দেবো, ঈদ করবে ওটা নিয়ে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। 3 মাস আমরা একটানা কাজ করছি, এত শিপমেন্ট গেছে, তাও আঙ্গ টাকা দিতে পারতেছে না। আমরা বাচ্চার মুখে খাওয়ানো তুলে দিতে পারতেছি না। 2 দিন পরে ঈদ, তাও তাকে কাপড় চোপড় কোনো কিছুই দিতে পারতেছি না। বাপ মা সবাই আশায় বসে আছে, কিন্তু আমরা বাড়িতেও যাইতে পারতেছি না। সবাই অথচ দেশ বাড়ি সবাই চলে গেছে, কিন্তু আমরা এখন যাইতে পারতেছি না। এখন আমরা কোনো কেনাকাটা করতে পারি না বাচ্চার জন্য, কারণ আমরা টাকাই পাই নাই। 8 দিন ধরে না খায়া দিনে রাইতে পড়েছে, বাচ্চা খালি বাসায় পড়ে রয়েছে, ছোট বাচ্চা, তার মুখও দেখতে পারতেছে না। বাচ্চারা খালি কইতাছে 2 দিন ধরে কান্নাকাটি করতেছে, বাজার মার্কেট করে দেওয়া লাগে, কিন্তু দিতে পারতেছে না। গ্রামে যাওয়ার প্ল্যান ছিল, বাপ মা বসে আছে আশা কইরা, কিন্তু যাইতে পারতেছি না। আমরা এনে আয়া বসে আছে। আমার শাশুড়ির চোখ অপারেশন করার লাগে মেডিকেল গেছে, কিন্তু টাকা পয়সা দিতে পারতেছি না। ঋণ কইরাও টাকা পয়সা পাইতেছে না, অনেক কষ্ট হইতেছে। অনেক করে নিয়ে আইছি, কিন্তু আর ওষুধ কিনে দিতে পারতেছি না, অনেক কষ্টে। মালিকের কাছে টাকা নাই, বলতেছে লস হয়। বেতন যতক্ষণ নাই পাই আমরা এই জায়গা থেকে যাবো না। বেতন, বোনাস, ছুটির টাকা 3 মাসের বেতন, তার মধ্যে 1 মাসের জানুয়ারি মাসের 80% বেতন দিচ্ছে। শুধু অনেক সমস্যা হয়েছে, ঘর ভাড়া দিতে পারতেছি না, খাইতে পারতেছি না, ঠিক মতো বাজার করতে পারতেছি না। সামনে ঈদ, বাচ্চারা আছে, বাচ্চাকে কাপড় চোপড় কিনে দিতে বাড়ি যাওয়া চাচ্ছিলাম, বাড়ি যাওয়া পারতেছি না। এখানে ইফতারি করতে শুধু মুড়ি দিয়ে ছাত্ররা কিছু করে দিতেছে ইফতারি। রাত্রে সেহরি খাওয়ার সময় কোনো খাবার পাই না। এখানে হোটেল পাওয়া যায় আলু ভর্তা আর ভাত 20 টাকা করে, ওইভাবে খাওয়া আসি। বাসা হলে তো বাড়ি করে ঢুকতে দেয় না বাসা। টাকা যদি পাই তাহলে পোশাক কিনে দেবো, টাকা না পেলে কী দিয়ে পোশাক কিনবো? মালিক তো বুঝতেছে না এটা। আমরা যে এতদিন অবস্থান করতেছি, মালিক এটা বুঝতেছে না। শ্রমিকের কষ্ট কেউ বোঝে না ভাই। অবশ্যই তাকে আছে না, সন্তানের তাকে আছে তো, এখান থেকে টাকা পাবো, নিয়ে যাবো, মার্কেট করে দেবো, জামা কাপড় কিনে দেবো, ঈদ করবে ওটা নিয়ে। দেখি মিটিং চলতেছে, যদি মিটিং শেষ হয় দেখি একটা সমাধান তো আসবে অবশ্যই। সমাধান আসলে তখন বোঝা যাবে।